দিনাজপুরে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির ঘটনা বেড়েই চলেছে। চুরি প্রতিরোধে নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েও মিলছে না সুফল। ভুক্তভোগীদের অভিযোগ, পল্লী বিদ্যুৎ সমিতির অসাধু কর্মচারীদের একটি অংশই চুরির কাজে জড়িত। দিনাজপুরের ১৩টি উপজেলায় গেল এক বছরে চুরি হয়েছে ৪০০ ট্রান্সফরমার। এমনকি একই গ্রাহকের ট্রান্সফরমার চুরি হয়েছে কয়েকবার। বারবার চুরির কারণে ব্যাহত হচ্ছে সেচ ও ব্যবসা বাণিজ্য। ভুক্তভোগীদের অভিযোগ, দুই ধরনের ট্রান্সফরমারের মধ্যে চুরি হচ্ছে শুধু বাণিজ্যিকগুলো। এতে পল্লী বিদ্যুৎ সমিতির লোকজন জড়িত বলে দাবি তাদের। এক একটা ট্রান্সফরমার দাম ৭০,০০০ করে, ৩টা ট্রান্সফরমার চুরি হয়ে গেছে। অভিযোগ দিতে গেছি ডিজিএম স্যারকে, ডিজিএম স্যার বলতেছে যে পাহারা দিতে পারো নাই। আমি বললাম স্যার আমার তো ৩ পাথারে ৩টা সাবমার্সেল, আমি ৩টা ট্রান্সফরমার পাহারা দিব। পল্লী বিদ্যুতের সাথে যারা অঙ্গ প্রতিষ্ঠান জড়িত আছে তারাই। তাছাড়া এখানে ১১,০০০ ভোল্টের তার খুলে যা ট্রান্সফরমার খুলবে, এরকম সাধারণ লোকের তো অসম্ভব কথা। চুরি প্রতিরোধে আইনশৃঙ্খলা সভায় আলোচনা কিংবা পল্লী বিদ্যুৎ সমিতিকে বারবার অভিযোগ দিয়েও সুফল মেলেনি বলে জানালেন স্থানীয় জনপ্রতিনিধি। আইনশৃঙ্খলা মিটিংয়ে, আমাদের উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা মিটিংয়ে আলোচনা হয়েছে, এটার ব্যাপারে পদক্ষেপ আজ পর্যন্ত কিছু নেয়নি। তবে এসব ঘটনায় পল্লী বিদ্যুতের কেউ জড়িত নয় দাবি করে কর্মকর্তা জানান, চুরি ঠেকাতে পুলিশের সহযোগিতা নেওয়া হচ্ছে। চোর ধরা পড়ছে কিংবা যতগুলা চোর এই ট্রান্সফরমার চুরি করতে যায় অনেক জায়গায় মারা গেছে। তো এরকম পল্লী বিদ্যুতের তাদের সঙ্গে পল্লী বিদ্যুতের কোনো সংশ্লিষ্টতা আজ পর্যন্ত পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছি এই ট্রান্সফরমার চুরি রোধে। পুলিশ প্রশাসনের সহায়তা চাই এবং কোনো চুরি গেলে সঙ্গে সঙ্গে আমরা এটা প্রশাসনকে অবহিত করি। চোর চক্রকে শনাক্ত করে কঠোর শাস্তির আওতায় আনার দাবি ভুক্তভোগীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।